চলুন উঠে পড়ি। এখানে একটা এলইডি স্ক্রিন রয়েছে আর ওই পাশে কিন্তু রিমোটটা একদম ফিক্সড করে লাগানো রয়েছে। এই হচ্ছে আমাদের ডিনার। বাসে আমরা উঠে গেছি। এখন আমাদের সিট হচ্ছে স্লিপারের সিট, এই যে দেখতে পাচ্ছি। আজ হলো 29শে এপ্রিল, কাল অক্ষয় তৃতীয়া, মানে 30শে এপ্রিল হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং তার সাথে সাথেই আমাদের পশ্চিমবঙ্গে ঘটতে চলেছে এক দারুণ জিনিস। দীঘাতে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে উপলক্ষ করেই আমরা চলেছি আজ দীঘার উদ্দেশ্যে। পেছনেই দেখতে পাচ্ছেন সন্তোষ বাস, এই বাসে করে আজকে আমরা দীঘা যাব। চলুন বাস জার্নির গল্পটা শেয়ার করব আপনাদের সাথে। উনিশ কুড়ি আমাদের সিট নাম্বার, এই দুটো ওপরে উঠতে হবে। চলুন উঠে পড়ি। ক্যারি ব্যাগে জুতো রাখবো? আচ্ছা, ক্যারি ব্যাগ দিয়েছে এবং আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হলো যে জুতোগুলো এই ক্যারি ব্যাগে রাখতে, এর মধ্যে ভরে দে। বাসে আমরা উঠে গেছি। এখন আমাদের সিট হচ্ছে স্লিপারের সিট, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি বসেছি। কি কি দিয়েছে একটু আপনাদেরকে দেখাই। এখানটাতে দুটো এসি ভেন্ট রয়েছে, পায়ের দিকেও এখানে একটা এসি ভেন্ট রয়েছে। এখানে কিন্তু লাইট আর সুইচ রয়েছে, আর এখানে হচ্ছে চার্জিংয়ের যে পোর্টগুলো রয়েছে সেগুলো রয়েছে, ইউএসবি পোর্ট রয়েছে। এখানে একটা এলইডি স্ক্রিন রয়েছে আর ওই পাশে কিন্তু রিমোটটা একদম ফিক্সড করে লাগানো রয়েছে। এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, জুতোর প্লাস্টিক দিয়েছে, তো আপনাদেরকে দেখালামই। ব্যাক রেস্ট রয়েছে বেশ সুন্দর, আপনারা চাইলে বসে বসেও যেতে পারবেন। এখানে দুটো হেডফোন রয়েছে, পিলো দিয়েছে দুটো। কার্টেন তো রয়েছেই, এপাশেও আর এপাশেও দুপাশেই কার্টেন রয়েছে। যাই হোক, 4 ঘন্টার জার্নি, 4 ঘন্টা জার্নি করার জন্য বেশ কমফোর্টেবল এই বাস। আমরা কিন্তু সন্তোষ বাসের যে ওয়েবসাইট রয়েছে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই ওয়েবসাইট থেকেই টিকিট কেটেছি। আমাদের স্লিপারে পার হেড খরচা পড়েছে 500 টাকা করে। এই বাসটা হচ্ছে স্লিপার এবং সিটিং দুটোরই ব্যবস্থা রয়েছে। সিটিংয়ের ভাড়া ওই 350 থেকে 400 টাকার মধ্যে ওঠানামা করে। বাসের ভাড়া কিন্তু ডায়নামিক হয়, কোনো ফিক্সড থাকে না। তাই জন্য যখন আপনারা বুকিং করবেন তখন ওয়েবসাইটে বা ওনাদের কাউন্টারে বা যে কোনো অ্যাপের মাধ্যমে বুকিং করলে সেই অ্যাপে খোঁজ নিয়ে নেবেন বা দেখে নেবেন, দেখে বুঝে আপনাদের মতো করে বুকিং করবেন। এই বাসটা আমাদেরকে ভোরবেলা নামিয়ে দেবে দীঘাতে। আর আমাদের দীঘাতে যে হোটেল বুক করা রয়েছে সেই হোটেলের রুম আমরা পাবো প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ, কারণ চেক আউট হবে, তারপর সেই রুম ক্লিন হবে, দেন আমাদেরকে রুম দেবে। তো মনে হয় না যে আমরা লাগেজপত্র নিয়ে রুমে ঢুকে তারপর জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যেতে পারবো। আমরা যেটা প্ল্যান করেছি সেটা হলো আমরা প্রথমে লাগেজপত্র নিয়ে হোটেলে যাব, লাগেজগুলো হোটেলের রিসেপশনে কোথাও একটা সিকিওরভাবে রেখে তারপর হোটেলে কোথাও একটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে দেন আমরা বেরিয়ে যাব জগন্নাথ মন্দিরের উদ্বোধনের উদ্দেশ্যে। তো এই হলো আমাদের প্ল্যানিং। এটাই হলো ভাইরাল নিউজ কভার করা ইউটিউবারদের লাইফ। যাই হোক, এই হচ্ছে আমাদের ডিনার। আমরা মেট্রো স্টেশনের বাইরে থেকে যে মিও আমরের দোকান থাকে সেখান থেকে কিনে এনেছি। আচ্ছা, এইভাবে দিয়ে দিয়েছে, তাই জন্য এটা খুলে গেল। এটা হচ্ছে রাহুলের চিকেন পাই না কিছু একটা নাম হবে, হ্যাঁ, এই যে যেটা প্যাক করে দেয়নি, আমি দেখিনি। আর এটা হচ্ছে জলযোগ, মিও আমরে না আজকাল জলযোগের জিনিসপত্রও রাখছে। তো এটা হচ্ছে একটা পনির স্যান্ডউইচ, আচারি পনির, এরকমই কিছু একটা নাম হবে। তো খেয়ে নিই আমরা। বাস কিন্তু আমাদের এখনও ছাড়েনি, আমরা ছাড়ার আগেই ডিনারটা সেরে নিচ্ছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। বাসটা তো অনেক রাতে ছাড়বে, এখন 11টা 10 বাজে। ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই। এখন আমাদের বাসটা জাস্ট স্টার্ট নিল, মানে এবার আমরা রওনা দিচ্ছি জয় জগন্নাথ বলে, পুরীর উদ্দেশ্যে নয়, দীঘার উদ্দেশ্যে। বাস আমাদের ছেড়ে দিয়েছে, বাসের লাইট টাইট সমস্ত কিছুই অফ করে দিয়েছে। এইমাত্র আমাদেরকে দিয়ে গেল হচ্ছে এই যে দুটো জলের বোতল, এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি। চলুন এখন ঘুমোবো, দেখা হচ্ছে আবার যেখানে বাস দাঁড়াবে সেখানে। ঘড়ির কাটার সময় হচ্ছে 2:04 আর আমাদের গাড়ি কিন্তু এখন কোলাঘাটে এসে দাঁড়ালো।
এখানে 15 মিনিটের হল্ট আছে। এখানে চাইলে আপনারা কিছু খাবার দাবার খেয়ে নিতে পারেন এবং ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, চাইলে ওয়াশরুমও সেরে নিতে পারেন। এই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, শৈলী ঘুমাচ্ছে, শৈলীকে আর ডাকিনি, আপনাদেরকে দেখাবো বলে আমি বাস থেকে নামলাম। সকাল 5:05, 30শে এপ্রিল আজ। এই জাস্ট আমরা এসে পৌঁছলাম দীঘাতে, বাস আমাদেরকে নামিয়ে দিল। যাই হোক, এই বাস জার্নির গল্পটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন।